আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাস। আমরা জানি যে দেশের অবস্থা এখন খুবই ক্রিটিক্যাল। এই মুহূর্তে পড়াশোনায় মন বসানো খুবই টাফ। কিন্তু দেখো, জীবন কারোর জন্য অপেক্ষা করে না। আমাদের তাই জীবনের গতিতে চলতে হবে, পড়াশোনা করতে হবে। সো সবাই চেষ্টা করবা যে পড়াশোনার মেইন ফ্লোতে ব্যাক করার। আচ্ছা, চলো আমাদের ক্লাস শুরু করি। আজকে মেইনলি আমরা গ্রামারের আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা রুলস আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে আমার কন্ডিশনাল, যাকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স ইউজ করতে পারি। আবার আমাদের এটা কি রাইট ফর্ম অর ভার্বেও লাগে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখো কমপ্লিটিং সেন্টেন্সও লাগতেছে, রাইট ফর্ম অর ভার্বেও লাগতেছে। যা আমাদের বলো এইচএসসি লেভেল, তারপর হচ্ছে আমাদের অ্যাডমিশন লেভেল, মেডিকেলে দিবা বা যে যারা ভার্সিটিতে দিবা, সবার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এত এত রুলস না মুখস্থ করে দেখা আছে কিভাবে ইজিলি এগুলা তোমরা মনে রাখতে পারবা। সব ইংলিশ গুলো পড়ার জন্য ফার্স্টে আমি প্রিফার করি যে একটু এক্সাম্পল দিয়ে পড়বা, তাহলে এগুলো খুব ইজিলি মনে থাকে। দেখো এখানে কি লিখছে, ইফ ইউ বাই ওয়ান ইউ ড্যাশ অ্যানাদার ওয়ান ফ্রি। এখানে দেখো ইফ আসলে কন্ডিশনাল কাকে বলে? ইফ যুক্ত সেন্টেন্স গুলাকে আমরা মেনলি কন্ডিশনাল বলে থাকি, যেগুলো আনরিয়েল, মানে আনরিয়েল হিসাবে কল্পনা করা হয়। দেখো ইফ ইউ বাই ওয়ান ইউ ড্যাশ অ্যানাদার ওয়ান ফ্রি। ইফ ইউ বাই ওয়ান, এখানে কিন্তু আমার কি প্রেজেন্ট ইনডিফিনিট আছে। সো প্রেজেন্ট ইনডিফিনিট যদি ইফ যুক্ত সেন্টেন্সে থাকে, তাহলে পরবর্তীতে আমি কিভাবে করব? তখন পরবর্তীতে যে ভার্বটা থাকবে তার আগে আমি মডাল ভার্ব ইউজ করবো হচ্ছে উইল, অথবা আমি ইউজ করতে পারি মে, অথবা ইউজ করতে পারি ক্যান। এই মডাল ভার্ব গুলো ইউজ করতে পারি। সো আমি এখানে কি লিখবো? উইল গেট অ্যানাদার ওয়ান ফ্রি। আমি লিখতে পারতাম ইফ ইউ বাই ওয়ান ইউ ক্যান গেট অ্যানাদার ওয়ান ফ্রি। এইভাবে তোমরা সেন্টেন্স গুলো করবা, যা শুধু দেখবা ইফ যুক্ত সেন্টেন্সটা কি আছে। এখন দেখো এই সেন্টেন্সটা যদি আমার এরকম থাকতো যে ইফ ইউ বাই ওয়ানটা আমার রিপ্লেস করা থাকতো, দেওয়া থাকতো ইউ ক্যান গেট অ্যানাদার ওয়ান ফ্রি। সো এখানে যেহেতু আমি দেখতাম যে প্রেজেন্ট ফর্মে আমার মডাল ভার্বগুলো ইউজ করা আছে, সো আগেরটাও আমার প্রেজেন্ট ইনডিফিনিট ভাবে ইউজ করতাম। দেখো পরেরটা দেখো, ইফ ইউ ইনভাইট মি। এখানে দেখো আমি আগেরটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ইউজ করেছি। এখন দেখো আমি একটা কমপ্লিটিং সেন্টেন্স ইউজ করি। ইফ ইউ ইনভাইট মি, এটা কি আমার প্রেজেন্ট ইনডিফিনিট আছে। সো আমি কিভাবে বসাবো? এখানে আমি আরেকটা উইল মে ক্যান এভাবে এই ভার্বগুলো দিয়ে বসাবো। তা ইফ ইউ ইনভাইট মি আই উইল কাম। শেষ, খুবই ইজি এটা। এখন দেখো আরেকটা দেখো, ইফ মিনা ড্যাশ মি আই উইল ইমেল দ্য ডকুমেন্টস। দেখো এখানে এখন শূন্যস্থানটা কোথায়? এখন শূন্যস্থানটা হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সে আমার পরেরটা কিন্তু দেওয়া। সো এখানে কি করব? আই উইল ইমেল দ্য ডকুমেন্টস। সো এখানে কি দেখতে পারো, আই উইল ইমেল দ্য ডকুমেন্টস, এটা আমার কি উইল ভার্ব আছে। উইল আছে আমার প্রেজেন্ট ফর্মে মডাল ভার্ব গুলো ইউজ করা আছে। সো আগেরটা আমি প্রেজেন্ট ইনডিফিনিটে বসাবো। ইফ মিনা আস্ক মি আই উইল ইমেল দ্য ডকুমেন্ট। খুবই ইজি, যা শুধু মাথা ঠান্ডা রেখে দেখবে যে আমাদের রুলসটা কিভাবে আসছে। দেখো এখন আমরা সেকেন্ড নিয়মে যাই। কন্ডিশনাল মিলে কি আমার চার প্রকারের হয়। এখন প্রথমটা আমরা আলোচনা করা শেষ, এখন সেকেন্ডে আসি। দেখো ইফ আই ওয়ার ইউ, এখানে দেখো আমরা জানি যে আয়ের সাথে মিললে কি বসে? এম, আর ফার্স্টে বসে ওয়াজ। কিন্তু যেহেতু এটা আনরিয়েল জিনিস, তো আমরা এখানে ওয়ার বসাই। দেখো ইফ আই ওয়ার ইউ আমার পাস্ট ফর্মে আছে, পাস্ট ইনফিনিটে আছে। আই ডেশ টু দ্য পিকনিক উইথ মাই ফ্রেন্ডস। সো এখানে কি বসাবো? এখানে দেখো আমরা আগের সেন্টেন্স গুলোতে ইউজ করছিলাম কি উইল মে ক্যান। এখন যেহেতু ইফ যুক্ত সেন্টেন্সটাও আমার পাস্ট ফর্মে আছে, আমি এখানে পাস্ট ফর্মের যে মডাল ভার্ব গুলো আছে সেগুলো ইউজ করবো। সো কি বসাবো আমি? উড, কুড বা মাইট বা শুডও দিতে পারো। সো এখানে আমার কি হবে? এখানে আই উড গো টু দ্য পিকনিক উইথ মাই ফ্রেন্ডস। এখন দেখো আই কুড গো দেয়ার। এখানে দেখো আমার ইফ যুক্ত সেন্টেন্সটা বসাতে হবে। আই কুড গো দেয়ার, এখানে কুড আছে, তার মানে কি পাস্ট ফর্মে আছে। সো আমার এখানে কি পাস্ট ইনডিফিনিট বসাতে হবে। আই কুড গো দেয়ার ইফ হি ইনভাইটেড মি। অনেক ইজি। এটা হচ্ছে আমার রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আসতে পারে, আর এটা হচ্ছে আমার কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আসতে পারে। জাস্ট আমার রুলসটা মনে রাখলে এগুলো কিন্তু খুব ইজি। পরেরটা দেখো, ইফ আই আন্ডারস্টুড হোয়াট দ্য টিচার সেড আই ড্যাশ ইউ। তো দেখো ইফ এর সাথে আন্ডারস্টুড, এটা কি আমার পাস্ট ইনডিফিনিটে আছে। সো এখানে কি বসাবো আমি? আই উড
টেল ইউ, আর এটা তো সবাই জানো যে মডাল ভার্বের পরে কি আমার সবসময় ভার্বের V1 বসে। সো ইফ আই আন্ডারস্টুড হোয়াট দ্য টিচার সেড আই উড টেল ইউ, অথবা আই কুড টেল ইউ, আই শুড টেল ইউ, এগুলো আই মাইট টেল ইউ এভাবে বলতে পারবা। দেখো ওয়ার আই টিচার, এই সেন্টেন্স গুলোতে আমার কি সাথে ইজ যুক্ত ছিল, কিন্তু বিষয়গুলো কি আনরিয়েল ছিল। সো আমার আনরিয়েল পাস্ট গুলো আমার ওয়ার দ্বারাও শুরু হতে পারে পাস্ট টেন্সের ক্ষেত্রে। এটাও কিন্তু ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে কাউন্ট করা হয়। সো ওয়ার আই এ টিচার আই ড্যাশ এ স্টুডেন্ট ফর এভার, ওয়ার আই টিচার আই কুড বি এ টিচার ফর এভার। আই কুড বি অথবা আই উড বি দিতে পারো, অথবা আই মাইট বি দিতে পারো, জাস্ট সেম জিনিস, ওয়ার থাকা মানে ভয় পাওয়ার কিছু নেই। সো আমার সেকেন্ড রুলসও শেষ, এখন আমি 3 নাম্বার রুলস পড়বো। এখানে দেখো কি আছে, ইফ শি হ্যাড ফাউন্ড হিজ ফোন নাম্বার শি ড্যাশ হিম ফর দ্য পার্টি। দেখো ইফ যুক্ত সেন্টেন্সের সাথে আমার কি আছে, এখানে আমার পাস্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট আছে এখানে। সো পাস্ট পারফেক্ট থাকলে আমি কিভাবে দিব, ইফ শি হ্যাড ফাউন্ড হিজ ফোন নাম্বার শি, এখানে আমার যে ভার্বটা হবে তার আগে কিভাবে বসাবো, তার আগে আমি উড হ্যাভ, অথবা আমি দিতে পারি কুড হ্যাভ, মানে সাথে আমার একটা হ্যাভ ভার্ব লাগবে, অথবা আমি দিতে পারি মাইট হ্যাভ। সো তুমি এখানে কি দিতে পারো, শি উড হ্যাভ called him for the party। তাহলে কি হচ্ছে, if she had found his phone number she would have called him for the party। দেখো if I had spoken English well, তাহলে দেখো if I had spoken English, এখানে কি আমার আবার past perfect আছে, কিভাবে বসাবো আমি, if I had spoken English well, এখানে আমি দিতে পারি হচ্ছে I would have talked to him, অথবা ফরেনার, তোমার যেভাবে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারো ওই শুধুমাত্র রুলসটা ঠিক রেখে সেন্টেন্সটা তুমি তোমার মতো করে কমপ্লিট করবা, কিন্তু যাতে মিল থাকে এভাবে কমপ্লিট করবা। ইফ আই হ্যাড স্পোকেন ইংলিশ ওয়েল আই উড হ্যাভ টক টু হিম, বা আই কুড হ্যাভ টক টু হিম, যদি আমার ইংলিশ বলতে পারতাম আমি, তাহলে আমি তার সাথে কথা বলতাম। এটা কিন্তু একদম আনরিয়েল কথা, এগুলো কিন্তু ঘটে গেছে ঘটনা, কিন্তু এখন তুমি কারো কিছু বর্ণনা করছো, মানে আনরিয়েল ভাবে বর্ণনা করছো, যার ঘটা সম্ভব না। দেখো পরেরটা দেখো, দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই ড্যাশ মোর ফারসাইটেড। দেখো দিস কুড হ্যাভ, এখন আমার ইফ যুক্ত সেন্টেন্সটা ফুলফিল করতে হবে। দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই, কি বসাবো আমি এখানে, দেখো আই হ্যাড বিন, বিন পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপল ফর্ম কি, বিন। তাহলে দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই হ্যাড বিন মোর ফারসাইটেড। খুবই ইজি এটা। দেখো পরেরটা দেখো, ইফ আই হ্যাড বিন মোর কনশাস শি ড্যাশ। আই এখানে দেখো হ্যাড বিন আছে, হ্যাড বিন আছে মানে কি, হ্যাড বিন কথা মানে হচ্ছে আমার এখানে পাস্ট পারফেক্ট আছে। সো পরেরটা আমার কি হবে, মডাল ভার্বের সাথে হ্যাভ দ্বারা আমার ভার্বটা যুক্ত করতে হবে। সো কি হবে আমার, ইফ আই হ্যাড বিন মোর কনশাস শি উড হ্যাভ ওয়ার্ক। দেখো যত বেশি প্র্যাকটিস করবা ইংলিশে তোমরা তত বেশি ভালো করে করতে পারবা। জাস্ট রুলস মুখস্থ করে গেলে কিন্তু কোনো লাভ নাই তুমি যদি প্র্যাকটিস না করো। দেখো হ্যাড আই বিন মিস্টার বিন আই ড্যাশ উড ওয়ার্ল্ড ওয়াইড রেপুটেশন। দেখো আবার সেম জিনিস, যেমন আমরা এখানে দেখছিলাম যে ফার্স্টে আমার ওয়ার ইউজ হয়েছিল, এখন দেখো আমার এখানে কিন্তু একদম ইফ ছাড়া আমার এখানে প্রথমে হ্যাড দ্বারা সেন্টেন্সটা শুরু হতে পারে, নো প্রবলেম, এটা আমার সেম এই রুলস এর মতোই হবে। হ্যাড আই বিন মিস্টার বিন কি হবে হচ্ছে আই উড হ্যাভ আর্ন, সেম হ্যাড সামনে থাকলেও সেম রুলসই হবে। সো আমার 3 নাম্বার রুলস শেষ। 4 নাম্বারটা খুবই কম আসে, কিন্তু আমার অ্যাডমিশন টেস্টে আসতে দেখা যায়। সো দেখো ইফ ইউ হিট ওয়াটার, 4 নাম্বারটা মানে হচ্ছে আমার বৈজ্ঞানিক তথ্য, তারপর হচ্ছে জাতিরন্তর সত্য, ওই রকম অর্থ ইউজ হয়। সো আমার দুটো সেন্টেন্সে সেম হবে, এখানে কোনো ধরনের সেন্টেন্সে চেঞ্জ হবে না। আগেরটা আমার প্রেজেন্ট টেন্সে হবে, পরেরটা প্রেজেন্ট টেন্সে হবে। ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস। দেখো ইট উড বয়েলস বা উড বয়েলস এরকম কিন্তু কোনো কথা নাই, কারণ দেখো এখানে যে এটা যে চিরন্তন সত্য এটা কিন্তু আমরা জানি।
যে পানি যদি গরম করো সেটা ফুটবে। তাহলে ইফ ইউ হ্যাড ওয়াটার ইট বয়েলস। আবার দেখো ইফ দ্য সান শাইন্স ইট গেটস ওয়ার্ম, এটা কিন্তু আমরা জানি, এটা কিন্তু রিয়েল কথা। ইফ ইউ ওয়াক ইন দ্য রেন ইউ ড্যাশ। এখন দেখো ইফ ইউ ওয়াক ইন দ্য রেন, এরপর তুমি তোমার মতো করে সেন্টেন্সটা কিন্তু সাজাতে পারো। আমার যদি ইচ্ছা হয় যে আমি এখানে আন্টির কথা বলবো, সমস্যা নেই। আবার তোমার যদি মন চায় যে না আমি এখানে একদম রিয়েল সত্যি কথা বলবো, তো ইফ ইউ ওয়াক ইন দ্য রেন ইউ গেটস ওয়েট লিখতে পারো, মানে তুমি ভিজে যাবা, যা একদম সত্যি। তাও আগে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট হয় পরেরটা প্রেজেন্ট দিবা। অথবা তুমি এটা দিতে পারো ইউ উইল ইউ উইল গেট ওয়েট, এটা দিতে পারো, এটা তোমার ভুল হবে না। আবার যদি তুমি দিতে পারো হচ্ছে গেটস ওয়েট, এটাও ভুল হবে না, তোমার ইচ্ছা। অথবা এখানে তুমি অন্য কোনো সেন্টেন্স দিতে পারো, ইফ ইউ ওয়াক ইন দ্য রেন ইউ উইল গেট ওয়েট, ইউ গেটস ওয়েট, এটাও হবে, সমস্যা নেই। কিন্তু এই লাইনগুলা, এগুলা একদম বেশি সত্যি কথা, একদম একদম সত্যি, যেগুলো তুমি একদম চেঞ্জ করতে পারবা না। এগুলো তোমার অবশ্যই আগে যে সেন্টেন্স হবে পরেরটা তোমার সেম সেন্টেন্সে দিতে হবে। যেমন দেখো ইফ ইউ লাইট দ্য ক্যান্ডেল ইট বার্নস, মানে কি আমি জানি যদি আমি ক্যান্ডেলটা জ্বালাই এটা অবশ্যই কি আমার জ্বলবে, এটা চিরন্তন সত্য, তুমি এটা খন্ড করতে পারবে না। সো কি হবে, ইফ ইউ লাইট দ্য ক্যান্ডেল ইউ ইট বার্নস। দেখো এইভাবে কিন্তু আমার 4টা কন্ডিশনাল রুলসে পড়া শেষ। জাস্ট উদাহরণ দিয়ে কিন্তু খুব ইজিলি আমরা এটা করতে পারলাম। কিন্তু তোমাদের যদি কারো এখানে বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবা, আমি এটাকে আবার রিভিউ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।